আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা ভিডিওতে যে চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কাঠবাদাম গাছের কলমের চারা। এই চারাগুলোর হাইট থাকবে মিনিমাম 3 থেকে 4 ফিট। এই কলম চারাগুলো লাগানোর সর্বোচ্চ 1 থেকে 2 বছরের মধ্যে এই গাছগুলোতে বাদাম চলে আসবে। আমরা জানি যে বাদামের বেশ কয়েকটা জাত রয়েছে, কাজু বাদাম আছে, পেস্তা বাদাম আছে, কাঠবাদাম আছে। তো তার ভিতরে এই গাছগুলো হচ্ছে আপনার এই যে আমরা যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু হচ্ছে কাঠবাদাম। আর এই কাঠবাদাম কিন্তু হচ্ছে এটার দাম কিন্তু অনেক, এবং এটা একটা এই আমাদের দেশে যে কাঠবাদামগুলো মূলত আমরা কিনে খাই, এগুলো কিন্তু হচ্ছে সবই দেশের বাইরে থেকে আসে। এই যে গাছের চারাগুলো দেখাচ্ছি, তো এগুলো দেশের বাইরে থেকে যেহেতু আসে এগুলো কিন্তু আমাদের অনেক চড়া দামে ক্রয় করতে হয়। তো আমরা যদি এই কাঠবাদাম গাছগুলো যদি আমাদের বাসা বাড়িতে বা বাড়ির আঙিনায় বা যে কোনো জায়গায় একটা দুইটা করে লাগাই, একটা সময় গিয়ে কিন্তু আমাদের যতটুকু হয়তো প্রয়োজন কাঠবাদাম যেটা আমরা বাজার থেকে ক্রয় করে খাই, এটা কিন্তু একটা সময় গিয়ে আমাদের ক্রয় আর করতে হবে না। আমরা হয়তো নিজেরাই যেমন আম, পেয়ারা এগুলো তো আমাদের দেশি হয়, এগুলো কিন্তু বাইরে থেকে আমরা সচরাচর কিনে খাই না। তো সেম এরকম যদি আমরা বাদামগুলোও যদি এরকম, যেহেতু এটা বিদেশ এবং বাদামটা কিন্তু অত্যন্ত পুষ্টিকর, আমরা জানি যে বাদামের ভূমিকা আমাদের শরীরের ক্ষেত্রে অনেক কার্যকরী ভূমিকা রাখে। কারণ হচ্ছে বাদামে প্রচুর পরিমাণ পুষ্টি রয়েছে, যে পুষ্টিগুলো আমাদের মানব দেহের জন্য দরকার। তো আমার মনে হয় যে আমরা যদি নিজেরা লাগাই, এখান থেকে সর্বোচ্চ আপনার 2 থেকে 3টা গাছ লাগালে একটা পরিবারের জন্য যথেষ্ট হয়ে যাবে। তো আপনারা যারা আমাদের কাছ থেকে এই কাঠবাদাম গাছের কলম চারা সংগ্রহ করতে চান, তারা অনায়াসেই সংগ্রহ করতে পারেন। মাঝখানে আরও একটি কথা বলে নেই, সেটি হচ্ছে যে এই কাঠবাদাম আসলে যত্ন খুব একটা কঠিন কিছু না। আপনারা আমাদের কাছ থেকে নিলে আমরা আপনাদেরকে বলে দিব যে আসলে কিভাবে আপনারা গাছগুলো রোপণ করবেন, কোথায় রোপণ করবেন, বা গাছে কি পরিমাণ সার দিতে হবে। এটা আপনারা যখন নেবেন ওই সময় আপনাদেরকে হয়তো আমরা বলে দিব। কারণ আপনারা অনেকেই দেখা যায় যে ভিডিও লম্বা হওয়ার কারণে অনেকে ভিডিও দেখতে চান না। তো এটা কোনো বিষয় না, আপনারা যখন আমাদের কাছ থেকে চারা নেবেন তখন আমরা আপনাদেরকে নিয়মকানুনগুলো বলে দিব। আর একটি বিষয় হচ্ছে, আপনারা গাছ এই জন্য লাগাবেন কারণ গাছ হচ্ছে আমাদের বন্ধু। কারণ গাছের মাধ্যমেই কিন্তু মহান আল্লাহ রব্বুল আলামিন কিন্তু আমাদেরকে অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছেন। সে যেহেতু আমাদেরকে অক্সিজেন দেয়, আর সেই অক্সিজেনের কারণেই কিন্তু আমরা বেঁচে থাকি। তো আমার মনে হয় তারা আমার বন্ধু, তারা আমাদের বন্ধু। আমরাও চেষ্টা করি গাছের বন্ধু হওয়ার জন্য। তো বন্ধুকে যদি শুধু মেরে ফেলি তাহলে তো হবে না। এক বন্ধুকে মেরে ফেললে 3 বন্ধুর জন্ম দিতে হবে। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি, আমরা যে পরিমাণ এখন গাছ কাটা শুরু করেছি, একটা সময় গিয়ে কিন্তু আমাদের জন্য অনেক সমস্যা হয়ে যাবে। কারণ হচ্ছে যে আমরা দেখা যাব যে আমাদের এই গাছ কাটতেছি, এটা সমস্যা আমাদেরই হবে। তো আমার মনে হয় যে আমাদের প্রয়োজনে তো গাছ আমরা কাটবই, কিন্তু গাছ কাটলে আবার নতুন করে আমরা নতুন জায়গাতে লাগাবো। তো এতক্ষণ দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখলেন, আপনাদের সকলকেই ধন্যবাদ, এবং সেই সাথে অন্য আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এবং আপনাদেরকে বলবো, আপনারা গাছ লাগান, পরিবেশ বাঁচান, গাছ লাগান, নিজে সুস্থ রাখুন, অপরকে সুস্থ রাখার ব্যবস্থা করে দিন। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যেন চেষ্টা করি গাছের সঠিক পরিচর্যা করার মাধ্যমে গাছগুলোকে বাঁচিয়ে রাখার। সকলকেই ধন্যবাদ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।